হ্যালো, হ্যাঁ হ্যাঁ রেনু বলো। কোন কলেজে দেখা হয়েছিল বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলেজে দেখা হয়নি? তাহলে কোথায় দেখা হয়েছিল? হাটে, বাজারে, রাস্তায়, ঘাটে, কোথায় কোথায় কোথায়? বের বের, কাহা কাহা কাহা? তোমার সঙ্গে দেখা আমার। তুই রাখ, আমি এক্ষুনি আসছি। বরফি তাড়াতাড়ি চল, তোর মামির অ্যাক্সিডেন্ট হয়েছে। চল চল চল। এই, তুমি কি এই কলেজেই পড়ো? না না। কি আবার এত চিৎকার করছেন কেন এখানে? না মানে আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দরকার ছিল। অ্যাপয়েন্টমেন্ট আছে? না অ্যাপয়েন্টমেন্ট তো নেই, হুট করেই। না না স্যার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করেন না। বাইরে যান, বেরিয়ে যান আপনি। এই আটকাচ্ছেন কেন আপনি? দাঁড়াও। আপনি ওনাকে ঢুকতে তাড়িয়ে দিচ্ছেন কেন? চল বরফি। দাঁড়াও, আপনি কিন্তু না দেখা করে যাবেন না। আমি বলি বাবা তুই চল তো। কোনো সাহস নেই আপনাকে আটকানোর। চল। আরে দাঁড়াও মামা। আরে চল। আপনি না দেখা করে যাবেন? কি হলো কি? যেতে বললাম তো আপনাকে, যান। যাব না, ওর সঙ্গে দেখা না করে কোথাও যাব না। হ্যাঁ যাবেন না? ওনাকে বলুন আমার অভিযোগ আছে, আর এই নালিশটা আমাকে ওনাকেই জানাতে হবে। কেউ যদি নালিশ জানাতে আসে তাহলে উনি প্রিন্সিপাল হয়ে এভাবে মুখ ফিরিয়ে থাকতে পারেন না। কি ব্যাপার গোপাল, কি হয়েছে? এত গোলমাল কিসের? দেখুন না স্যার, এই মহিলা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ঢুকে পড়েছে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারিনি। আসলে সব বিপদ, সব সমস্যা তো আর বলে কয়ে আসে না যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো। নালিশ করার মতো ঘটনাটা একটু আগেই ঘটলো, তাই নালিশটাও তো এখনই করতে হবে না। আপনি কি কোনো স্টুডেন্টের গার্জেন? কি আপনার নালিশ বলুন? স্যার আপনি কেন ধরে নিলেন আমি কোনো স্টুডেন্টের গার্ডিয়ান? আমি নিজে স্টুডেন্ট হতে পারি না? দেখুন, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আপনি 5 মিনিটের মধ্যে বলতে পারবেন আপনার কি বলার আছে? অতক্ষণ সময়ও লাগবে না স্যার। আচ্ছা ঠিক আছে, আসুন। এই সুজিত, এক কাজ করো, তুমি তোমার মাকে নিয়ে ওদিকটা গিয়ে বসো। যাও বসুন। এক গ্লাস গোপাল, এক গ্লাস জল আনানোর জন্য যাও, তাড়াতাড়ি যাও। বলুন কি বলার আছে। স্যার আপনি তো এই এত বড় কলেজের প্রিন্সিপাল, অনেক পড়াশোনা আপনার। আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন পড়াশোনার কোনো বয়স হয় না। বিশ্বাস করেন তো? করি। কেন বলুন তো? তাহলে কেন স্যার আমি এই কলেজে ভর্তি হতে পারবো না? মানে আমার বয়স হয়ে গেছে বলে? সবার চোখে আমি মাসিমা বলে? স্যার ছোটবেলায় আমি পড়তে পারিনি স্যার, সেই ভুলটা আমি এখন শুধরে নিতে পারবো না। অল্প বয়সে কলেজে পড়তে পারিনি, সেই না পারাটাই মরে যাওয়া অবধি কেন আমায় বয়ে বেড়াতে হবে স্যার? নতুন করে পড়তে, নতুন করে বাঁচতে কেন দেবে না আপনাদের এই নিয়ম স্যার? কিন্তু আপনি সত্যি সত্যি পড়তে পারবেন এই বয়সে? আবার বয়স স্যার? শরীরটার বয়স বেড়েছে স্যার, ইচ্ছেটার নয়। আপনি একবার আমার সার্টিফিকেটগুলো দেখুন। স্যার এটা আমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। আমি 3rd হয়েছিলাম সারা পশ্চিমবঙ্গে। কিন্তু এখন তো সিলেবাস অনেক কঠিন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হাউস ওয়াইফ, তো সংসার সামলে আপনি পারবেন পড়াশোনা করতে? তাছাড়া যাদের সঙ্গে আপনাকে ক্লাস করতে হবে তাদের সঙ্গে আপনার বয়সের ফারাকটা অনেকটাই। ক্লাস করতে পারবেন? পারবো। আমি জানি কোনো কিছুই আমার ফেভারে থাকবে না, প্রতি পদে আমাকে লড়াই করতে হবে। আমি লড়াই করব স্যার। অন্তত একটা সুযোগ দিয়ে তো দেখুন স্যার আমি পারি কিনা। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার জন্য আমাকে অনেক নিয়ম ভাঙতে হবে। বিশ্বাস করুন স্যার, আমি আপনার এই নিয়ম ভাঙাকে ব্যর্থ হতে দেব না। যদি আমাকে নিয়ে আপনার এতটুকু সন্দেহ থাকে, আপনি আমার পরীক্ষা নিন, আমি পরীক্ষায় বসতেও রাজি আছি। বেশ, আমি আপনার জন্য কালকেই পরীক্ষার ব্যবস্থা করছি।
কাল কাল আপনি এই সময় চলে আসুন। স্যার কাল কেন, কাল কি? স্যার কাল আমার ননদের বিয়ে। ব্যাস, শুরু হয়ে গেল তো। দেখুন, গৃহবধূরা ইচ্ছে করলেই সবকিছু করতে পারে না, মানে অবস্থা তাদের এমনই থাকে, পরিস্থিতি এমনই হয়। আপাত দৃষ্টিতে মনে হয় যে অজুহাত, কিন্তু ওটাই ওদের রিয়ালিটি। তারা ইচ্ছে করলেও অনেক কিছু করে উঠতে পারে না। আমি কিন্তু জেনে বুঝি সবাই বলছি, আমি পরীক্ষার ডেট চেঞ্জ করব না। তাহলেই হোক, কাল আপনার ননদের বিয়ে। ননদের বিয়ে থাকা সত্ত্বেও কাল যদি আপনি আসতে পারেন, সেটাই আপনার পরীক্ষা। নিন, ধরুন। কি হলো? চল। 50 মার্কস আপনার আসতে পারার জন্য, আর বাদ বাকি 50 মার্কস আপনি কেমন পরীক্ষা দিলেন তার উপর। আসবো স্যার, নিশ্চয়ই আসবো আমি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। কি নিয়ে পড়বেন কিছু বললেন না তো, মানে কি বিষয়ে পরীক্ষা দেবেন? বাংলা। বাংলা? আমি তো ভেবেছিলাম আপনি ইংলিশ নিয়ে পড়তে চাইবেন। উচ্চ মাধ্যমিকে আপনার এত ভালো ইংলিশের রেজাল্ট। স্যার ইংরেজি নিয়ে তো সবাই মাতামাতি করে, আমি না হয় মাতৃভাষা নিয়েই পড়লাম। শেক্সপিয়ার আওড়াতে পারি না বলে অনেকেই খোটা শোনায়। রবীন্দ্রনাথের হাত ধরেই না হয় সেই খোটার উত্তর দিলাম স্যার। আসছি স্যার। হ্যাঁ, আসুন। এই মাসিমা আমাদের কলেজে পড়বে স্যার। উনার তো তীর্থে যাওয়ার বয়স হতে চললো। কলেজে তো একটা তীর্থ, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তীর্থ। আমি চাই যাতে উনি কাল আসতে পারেন, পরীক্ষায় বসতে পারেন। একজনকে দেখে আগামী দিনে আরো অনেকে এগিয়ে আসবেন। বয়সকে অগ্রাহ্য করে নতুন করে পড়াশোনা শুরু করবেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হাউস ওয়াইফ, সংসার সামলে আপনি পারবেন পড়াশোনা করতে। আমি পরীক্ষার ডেট চেঞ্জ করব না। তাহলেই হোক, কাল আপনার ননদের বিয়ে। ননদের বিয়ে থাকা সত্ত্বেও কাল যদি আপনি আসতে পারেন, সেটাই আপনার পরীক্ষা। তুমি তো জানো, তুমি না থাকলে আমরা সবাই চোখে অন্ধকার দেখি। না না, এখন তোমার কোথাও বেরোনো হবে না বড় বৌমা। বিয়ে মিটলে যেখানে যাবার যেও। 50 মার্কস আপনার আসতে পারার জন্য, আর বাদ বাকি 50 মার্কস আপনি কেমন পরীক্ষা দিলেন তার উপর। আমি পরীক্ষার ডেট চেঞ্জ করব না না, এখন তোমার কোথাও বেরোনো হবে না বড় বৌমা। ননদের বিয়ে থাকা সত্ত্বেও কাল যদি আপনি আসতে পারেন, সেটাই আপনার পরীক্ষা। বিয়ে মিটলে যেখানে যাবার যেও। বড় মুখ করে তো বলে এলাম, কাল আসতে পারবো তো? কাল কলির বিয়ে, বাড়ি ভর্তি লোক। কাল আমায় আসতেই হবে যে করে হোক। আচ্ছা আপনারাই বলুন, এত বড় সুযোগ পেয়ে কি হারানো যায়? আপনারা একটু ঠাকুরকে বলুন না আমার জন্যে, তিনি যেন একটু সহায় হয়, আমি যেন হেরে না যাই। তুমি কোনোদিনও আমায় নিয়ে গর্ব করতে পারোনি প্রফেসর সাহেব। একদিন যেদিন আমি অনেক উপরে উঠে যাব, তুমি আমায় নিয়ে গর্ব করবে, এই কথা আমি তোমায় দিচ্ছি। মায়ের ওপর তুই রাগ করিস না, নিশ্চয়ই কোনো কারণ ছিল, না হলে কেউ সাত করে কি মামা? মা হঠাৎ করে কি করে মরে গেল মামা? সবারই তো বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করা হয়েছে, ও আসুক। পাহাড় ডিঙানোর আগে পাহাড়ের মুখোমুখি দাঁড়াতেও তো শিখতে হবে। আমি তবে সহচরী।